গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল মেয়ের রেজাল্ট, তো রেজাল্টটাই আনতে যাচ্ছি। এই জাস্ট আমি বাড়ি আসলাম, ঢিলিপিলি একটা নাইটি গলে নিয়েছি। তো নাইটিটা গলিয়ে নেওয়ার জন্য তোমাদের খুব ভালোভাবে তোর মুখটা দেখাতে পারছি না। যে মাছগুলো বেশ ভালো করে ভিজিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেখবো কোনটায় কী রেখেছে, নিজেই ভুলে গেছি। মাছের ডিমগুলো ভাবছি আজকে বার করব, আর মাছও বার করব। তো দেখি কি তরকারি করা যায়। আর এই কটা বাসন সকালবেলা টিফিনে পড়েছিল, তো এই কটা বাসন এখন মাজবো। আর এখানে কালকে রাত্রে বাসন মেজে রেখেছিলাম। সকালবেলা টিফিনে কিছু সেরকম হয়নি, এখানে একটা বড় করে ডিম ভেজেছিলাম, আর সকালে তরকারি ছিল, সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে, আর আমি রুটি খেয়েছি। আর এখানে ফিল্টারটা করে গেছিলাম চালু, তো এটা ফুলে মিশিয়ে দিয়ে ভার্মি কম্পোস্ট মতন হয়ে যাবে। ওই মাটি যেগুলোতে রয়েছে সেগুলোর মধ্যে রেখে দেবো, ওগুলো মিশে যাবে, মিশে গিয়ে ভার্মি কম্পোস্ট হয়ে যাবে। তো আর এখানে দেখো গাছের কিছু খোলা দিয়েছিলাম, সেগুলোই কালকে একটু মাটিটা উস্কে দিয়েছিলাম। আর ওই দিকের গাছগুলো এদিকে সরিয়ে সমস্ত নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে চারিদিকে যে কটা গাছ ছিল, লঙ্কা গাছগুলো, এগুলো ওখানে করে দিয়েছি যেগুলো বেশি রোদ্দুর লাগবে। আর ওই জায়গাটা একটু খালি করেছি, কারণ এখানে না অনেক সবজি গাছ লাগানো হয়েছে। যেমন হচ্ছে এখানে পুঁই শাকগুলো দেওয়া হয়েছে, পুঁই শাকগুলো একটু বড় হচ্ছে, এর মধ্যে মাটি দেবো, এতটাই সাইজ এতে হয়ে যাবে আশা করি। আর এতটা করে মাটি দেবো, আর একটু বড় হলে এটা তারপর মাটি দেবো। তো কিছু গাছ কালকে এই লাঠিটা পুঁততে গিয়ে এই যে ভেঙে গেছে, তো সেগুলো আমি আর লাগাইনি, কারণ এখানে অনেক হয়েছে পুঁই শাক। আর এখানে হয়েছে বরবটির চারা, যেগুলো সে কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই লাঠিগুলো আমার বেল গাছটা যে মরে গেছিলো বেল ফুলের, সেটা এগুলো এখানে গুঁজে দিয়েছে, কারণ যাতে এটা ভালোভাবে উঠতে পারে, উঠে নেটে উঠে যায়। তো এখানে রয়েছে বরবটির গাছ, আর এই ছোটো ছোটোগুলো রয়েছে নীলকণ্ঠ ফুলের চারা। নীলকণ্ঠ আর অপরাজিতা ফুল মানে সাদা ফুলগুলোও আছে, সাদাও রয়েছে, ব্লুটাও রয়েছে, তো সব রকম রয়েছে। তবে এই গাছগুলো একটু বড় হয়ে আসলে এর মধ্যে ফাঙ্গিসাইড দিতে হবে, না হলে পোকা ধরে যাবে। তো একটু ফাঙ্গিসাইড দেবো, তার আগে গাছগুলো একটুখানি বড় হোক। আর এখানে এই যে কালকে এখানে যে নীলকণ্ঠ ফুলের গাছগুলো হয়েছে, কালকে এটাকেও একটু ভালো করে জল দিয়েছি। আর এখানে ছোটোটা তুলসী গাছ বেরিয়েছে বলে এটা দিয়ে রেখেছি, যাতে ওটা বেয়ে সুন্দর করে একটা সাপোর্ট পেয়ে তুলসী গাছটা ভালো ওঠে। নাহলে না জল লেগে, ওখানটা জল ঢালতে গেলেই পুরো জল লেগে ওটা উল্টে পড়ে যায়, তো সেই জন্য ওটা ওখানে দেওয়া হয়েছে। আর এই গাছটার ফুল প্রায় আসা বন্ধই হয়ে গেছে, আর কালারটা না কেমন ফেড হয়ে গেছে। আগে যেমন একটা ডিপ পার্পল হতো, এখন একটা হালকা পার্পল কালার হচ্ছে, ঠিক সেই পার্পল কালারটা আসছে না কেন জানি না, হয়তো শীতকালে এটা ভালো হয়। আর এখানে কাঁচা লঙ্কাগুলো আবার হয়েছে নতুন, এই যে কয়েকটা কাঁচা লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে কুল লঙ্কা যাকে বলে। এই একটা, আর হচ্ছে এই একটা এখানে, আর এখানে নিচেও একটা লাল মতন হয়ে আছে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে একটা লাল লঙ্কা হয়েছে। আর এই লঙ্কা গাছগুলো আবার নতুন হয়েছে, তো এগুলোকে আমি এখন কিছু করিনি, এই পাতাগুলোকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলতে হবে, না হলে এই যে গোড়াতে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো এই যে এইগুলো বেরোচ্ছে, ডালপালাগুলো আর বাড়বে না। যেমন এগুলো ডালপালাগুলো সুন্দরভাবে বেড়েছে এই যে। তো এর মধ্যেও ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, মাটি দিয়েছিলাম, খুব সুন্দর করে বড় হয়ে গেছে গাছগুলো। আর এই যে বেগুনটাতে ফাঙ্গিসাইড দিয়েছিলাম বলে আর তুলিনি, গাছের মধ্যে একটু ওষুধ দেওয়া হয়েছিল, কারণ পোকা হয়েছিল, এই দেখতে পাচ্ছ এখানে সাদা সাদা পোকাগুলো। তো ফাঙ্গিসাইড দেওয়ার কারণে বেগুনটাকে আমি তুলিনি, আমি না এটাকে খাওয়া যাবে না, কারণ এর মধ্যে যেহেতু রাসায়নিক সার দেওয়া হয়েছে। আর এখানে দেখো কতগুলো পুঁই শাকের চারা বেরিয়েছে, এই যে এইটা না আমার বীজ হয়তো আগে দেওয়া ছিল মাটির মধ্যে, কোনো এক জায়গায় বেরোয়নি, সেই মাটিটা তুলে এর মধ্যে দিতেই গাছগুলো চরবার করে বেরিয়ে গেছে। আর এর মধ্যে অটোমেটিক কচু গাছ বেরিয়েছিল, তো এটাকে এখানে রেখে দিয়েছি, এটা হলে হবে, নাহলে ফেলে দেবো তুলে। আর এই মধ্যে বেলফুল গাছটা ছিল, মরে গেছে। আর এর মধ্যে মাটি জড়ো করা রয়েছে, কিছু মাটি এক্সট্রা রয়েছে। আর কালকে না এই যে বড় একটা গামলা রয়েছে কালো রঙের ছিল, সেটা থেকেই নিয়ে ছোট ছোট আমি এইগুলোতে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এইগুলোকে না হ্যাং করবো, অত বড় গামলাটা ঠিক হ্যাং করলে কেমন একটা লাগতো অড মতন, তো সেই জন্য এর মধ্যে দিয়েছি, একটু মাটিটা চাড়িয়ে যাক ভালো করে, জল দিতে দিতে বসে যাবে, তারপরে এগুলোকে হ্যাং করবে। এটা যেমন সুন্দরভাবে হয়ে গেছে, আর দেখো সুন্দর সুন্দর ছোটো 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 চারা ওর মধ্যে বেরিয়ে গেছে, এর বীজগুলো এর মধ্যে পড়ে, তো তার ফলে কী হয় আরও বেরিয়ে যায়। তো এগুলো সুন্দরভাবে ঝুললে খুব ভালো লাগবে। এখানেও দুটো হ্যাঙ্গের করা রয়েছে, এর মধ্যেও হ্যাঙ্গিংটা, এটাও হ্যাঙ্গিংয়ে যাবে, তো সেজন্য এটাকেও এরকম করেছি, এটাকেও হ্যাং করে রাখবো। আর এই জেড প্ল্যান্টটা হেবি সুন্দর বেরিয়েছে, সত্যি কথা বলতে ভীষণ সুন্দর হয়েছে। তো এটা রোদ্দুর গরমে রেখেছিলাম বলে। আর এর মধ্যে না চিয়া সিডসটা পরশুদিন বরের জন্য ভিজে দিয়েছিলাম, ও খায়নি, ও ভুলে গেছিলো, তো সেই জন্য এটা কি করব, ফ্রিজে রেখেছিলাম, কিন্তু কেমন একটা গুমো গন্ধ ছাড়ছিল বলে আর খাওয়া হয়নি। গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, বেশ ছোটো ছোটো গাছ বেরোবে, বেশ দেখতে ভালো লাগবে বলে। আমার না কিছু ফেলতে ভালো লাগে না, তো ওর মধ্যে গাছের মধ্যে ফেলে দিয়েছি, বিশেষ করে বীজ জাতীয় জিনিস তো একদমই ফেলতে ভালো লাগে না। তো
তো এখানে হয়েছে। আর তোমাদের একটা ভালো জিনিস দেখায়, এখানে লাউ গাছগুলো হয়েছিল অন্য জায়গায়, সেগুলো তুলে এখানে লাগানো হয়েছে। লাউ গাছগুলো মোটামুটি বড় হচ্ছে। আর আকন্দ ফুলের গাছটা দেখো আমার কত বড় হয়ে গেছে, কইটুকু ছিল আর কইটুকু হয়ে গেছে। আর এর মধ্যে না কুঁড়িগুলো সব ঝরে যাচ্ছিলো, বলছিলাম এর মধ্যে পোকা হয়ে গেছিলো ভেতরে সাদা সাদা, তো সেই জন্য কুঁড়িগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। এই দেখো এখনও একটা দুটো রয়েছে, যদিও মরে গেছে। এই যে এই পোকাগুলো হয়ে গেছে, যাকে বলা হয় মিলিবাগ। আর এই যে এই পোকাগুলো আমি ওষুধ দিয়েছি, দেওয়ার ফলে এগুলো মরে গেছে। এখন আর কুঁড়ি ঝরবে না। এখন দেখো পিঁপড়ে হয়ে গেছে। এই কুঁড়িটার মধ্যেও অল্প অল্প রয়েছে, কিন্তু আমি পোকার এইগুলোতে সমস্ত ওষুধ দিয়ে দিয়েছি ভালো করে, তাও রয়েছে কালো কালো হয়ে গেছে। এর জন্য কুঁড়িগুলো ঝরে পড়ে যাচ্ছিলো। আর এখানে রয়েছে যে নয়নতারা গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, কত ফুল হয়েছে, কালারটা একদম ডার্ক। বাইরের যে গাছটা লাগানো রয়েছে সেটা একটু হালকা হয়ে যাচ্ছে কালারটা, যেহেতু রোদ্দুর খুব একটা পায় না। এটাতে রোদ্দুর খুব সুন্দর পেয়েছে, যেহেতু ছাদে রাখা ছিল তো সুন্দরভাবে হয়েছে। আর এই চন্দ্রমল্লিকার গাছটাকে আমি বাঁচিয়ে রেখেছি, দেখি শীতকাল পর্যন্ত একে বাঁচিয়ে রাখতে পারি কিনা। ফুল হবে সুন্দর, হলুদ হলুদ ফুল হয়, বেশ ভালো লাগবে। এটা সাদা ফুল যদিও এটা, আর আমার হলুদটা আমি ঠিক পাইনি। তো এটা আমি না কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই চন্দ্রমল্লিকার চাটা, হয়তো তার জন্যই বেঁচে গেছে। এখানে আনলে বেঁচে থাকে না, মরে যায় বেশ কিছুদিন পরেই। আর কলকাতার চারাগুলো আনলে বেশ থাকে বছরখানেক, এইটা থেকে আবার ছড়িয়ে যাবে। এটা যখন দেখবো অনেকটা বড় হয়েছে, সাইড দিয়ে বেরোচ্ছে, তখন এটা একটা চওড়া জায়গায় লাগানো হবে। আর লাল শাকের আমি অনেক দিন আগে বীজ ছড়িয়েছিলাম, দেখেছিলাম লাল শাক হয়েছিল, তারই মাটিটা হয়তো এর মধ্যে দিয়েছিলাম। একটা হয়তো দানা ছিল, একটা লাল শাকের গাছ বেরিয়েছে, এটা কিন্তু তুলিনি, কারণ এটা বড় করে যদি এর থেকে বীজ হয় আবার বীজ তৈরি করে নেবো। আর এর মধ্যে না এগুলো কাটিং করতে হবে সমস্ত, দেখো ছোটো 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 এই যে দানা দানা হচ্ছে, এইগুলোকে কেটে দিয়ে দিলে আবার এর মধ্যে হবে। আর এটা হচ্ছে লিলি গাছ, তো লিলি ফুল এখনও আসেনি। তো এটা গরমে ছিল, ওপরে হ্যাঙ্গিংয়ে দিয়েছিলাম, একদম কেমন পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছিলো, নিচে নামিয়ে রাখার পর বেশ ঠান্ডায় বেশ সুন্দর রয়েছে। তো এই হচ্ছে আমার গাছের সব কালেকশান, তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে আমার জোয়ান গাছ, যারা যারা জোয়ান গাছ দেখোনি তাদের জন্য এই গাছটা। তো এটা হচ্ছে জোয়ান গাছ। আর এই গাছটা না আমি ফুল নিয়ে আসি না কিনে, তো সেই ফুলগুলোর সাথে দেয়, এগুলো গণেশের পায়ে দেয়। তো এই গাছটা না আমি এইটুকু একটা ছোট্ট এইটুকুনি একটা ছিল, ভেঙে দিয়েছিল। তো সেটাকে না আমি একদিন খেলার ছলেই মানে ধরতে গেলে ওটা পুঁতে দিয়েছিলাম। আর এই গাছটা হয়ে গেছিলো, অন্য পটে লাগানো ছিল, যেটাকে পট থেকে আবার তুলে এটাতে লাগিয়ে কীরকম ঝাঁকড়া হয়েছে দেখো, বেশ সুন্দর লাগে। গাছটায় ফুল ফল কিছুই হয় না, কিন্তু বেশ সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগছে গাছটা। এই যে চারিদিকে ছড়িয়ে রয়েছে, এটা না হ্যাঙ্গিংয়ে দিলে আমার মনে হয় বেশি সুন্দর লাগতো, চারদিকে ছড়িয়ে থাকতো। যদি এটাতে লাগিয়ে দিয়েছি, এটা থেকে আমি আর তুলবো না, এটা যত বড় হচ্ছে হোক। আর এটা শিউলি ফুলের গাছটা, যেটা আমার মরে যাওয়ার মতনই অবস্থা হয়ে গেছিলো, ফুল দিয়ে কেমন একটা হয়ে গেছিলো, তাকে কাটিং ছাটিং করে আমি এই যে বসিয়েছি। এই দেখো, এই যে দেখো এইখানে একটা বেরিয়েছে, কারণ এই গাছটা সমেত এতটা মতো মাটি দিয়ে দিয়েছিলাম, তলার থেকে এটা বেরোচ্ছে। আর এই যে গাছের এখান থেকে ছোট ছোট বেরোচ্ছে, পাতা বেরোবে এবার। আর এর মধ্যেও না নটরমণি বীজগুলো ছড়িয়ে ছড়িয়ে চারদিকে ভরে গেছে, অটোমেটিক হয়েছে এটা। আর এটা হচ্ছে সন্ধ্যা মালতীর গাছ, তো যেটা আমার না বাল্বগুলো হয় না গাছের, সেই বাল্বগুলো আমি পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে এগুলো হয়েছে। এটা কিন্তু কোনো রকম গাছ বীজ ফেলে হয়নি। গাছের যে বাল্ব থাকে, সেই গাছটা যখন কেটে ফেলে দিই, সেই বাল্বগুলোকে আমি এর মধ্যে নর্মালি রেখে দিয়েছিলাম, যে হলে হবে না হলে না হবে, দেখি তো হয় বলে, হয় নাকি দেখি। তো দেখলাম কেটে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে জল পাচ্ছিল বলে সুন্দর এই বাল্ব থেকে আবার গাছ হয়েছে। আর তুলসী গাছটা ওখানে করেছি, আর এটা ধুত্র ফুলের গাছ। এটাকে খুব শিগগিরই রিপোর্ট করবো, কিন্তু এখন গরম, এখন আর করবো না, কারণ এই করে আমার একটা মানি প্ল্যান্ট গাছ মারা গেছে। তো সেই জন্য আমি আর করতে চাই, যদিও মানি প্ল্যান্ট গাছ মারা যায় না, ওটাকে কেটে আবার জলে দিলে ওটা আবার জ্যান্ত হয়ে যাবে। আর এইদিকে ধুত্র ফুলের গাছটা তো আস্তে আস্তে পোকা আসছে, কেন জানি না, এই গরমকালটায় ভীষণ পোকা হয়ে গেছে, তো পোকার জন্য ওষুধ দিতে হবে। আর এই যে ধুত্র ফুল হয়েছিল, সেদিনকে তোলা হয়নি। আর এইখানে রয়েছে তুলসী গাছ। আর এখানে আমি নীলকণ্ঠ ফুলের যেটা ছোট্ট একটা এর মধ্যে করেছিলাম, তো সেটাকে এখানে নিয়ে চলে এসেছি। এটা না গোড়াটা বেশ মোটা হয়ে গেছে, আর এদিক থেকে চারদিকে ছড়াচ্ছে, বেশ ভালোই হয়েছে। আর ধুত্র ফুল গাছটা তো দেখেইছো, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আনা, বীজটা এনে বীজ ছড়িয়ে আমি এটা চারা তৈরি করেছিলাম, চারা থেকেই আজকে এত বড় গাছ হয়েছে। ওটাও বীজ থেকে, এগুলো বীজ থেকে, এই গাছটাও আমি বীজ থেকে করেছি, এইগুলোও তাই বীজ ফেলেই করেছিলাম। তারপর সেই গাছের গোড়া থেকে বাল্বটা কেটে, গাছটা কাটার পরে বাল্বটা থেকে আবার গাছ হয়েছে, ওটাও বীজ থেকে। এই নয়নতারাগুলো দেখছো, এগুলো আমার বীজ থেকে করা সমস্ত গাছ, এগুলোও আমার বীজ থেকে করা সমস্ত। খালি মাত্র ওই ওপরে পর্তুলিকার গাছটা শুধুমাত্র ওই বীজ থেকে না, ওটা কিনে আনা। এই ছিল আমার গাছের কালেকশন। আমার ভাত চাপাই, বর খেতে আসবে, এখন 1:01, ফটাফট ভাত চাপাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে কী কী রান্না করব দেখে নাও। এখানে 3টে পিস বার করেছি, এটা দিয়ে আমি একটু ডাঁটা দিয়ে ভাবছি তরকারি করব, নাকি এটা মাছের ঝাল করব।
দিয়ে করব মাছের ঝাল, একটুখানি হালকা করে ঝাল করব, এটা পোস্ত দিয়েই কালকের মতন। আর এইটা দিয়ে ডাঁটাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর এই যে করলাটা দেখতে পাচ্ছ, এর একটা তরকারি করব। আর ডাল কালকে রয়ে গেছে, পুঁই শাকও রয়ে গেছে। তো চলো এটা ফটাফট ভেজে নিই, ভাতটা চাপিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এত পরিমাণে গরম পড়ে গেছে যে আমি নিচে নিয়ে সমস্ত নিয়ে বসে পড়েছি। আমি ওপরে রান্না করতে পারছি না, কারণ আমাদের এখানে এত গরম লাগছে ভেতরটা, যেহেতু এখানটা ব্যালকনির দরজাটা রয়েছে আর আমি এখানটায় বসলে হাওয়া পাবো, তো সেই জন্য নিচে একটা টুল নিয়ে বসে পড়েছি সমস্ত রেডি করে নিয়ে। তো এখন আমি এখানেই রান্না করব। গ্যাসের ওই জায়গাটা ওখান থেকে খুললাম, নামালাম। এখন কদিন এরকমভাবেই আমি রান্না করব, কিছু করার নেই, এত গরম পড়েছে। গাছের পাতা পর্যন্ত নড়ছে না, দেখো গাছের পাতা নড়ছে না, এত গরম। তবু এখানটা একটুখানি হালকা হাওয়াটা তো পাবো। ভাত এখানে হচ্ছে আর তরকারি এখানে করব, চুনো মাছ করব, এই মাছটা করব, আর এই যে মাছের ডিমটা বার করে নিলাম, এই তিনটে করব। আর এই যে করলা আলু দিয়ে তরকারি, আর এখানে করব ডাঁটা দিয়ে আলু দিয়ে। তো ওগুলো সব কেটে নিয়েছি, চলো রান্নাটা করে নিই ফটাফট করে, তারপর কথা বলি তোমাদের সাথে। আজকে অনেকটাই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, রেজাল্ট নিয়ে আসলাম, তো একটু লেট হয়ে গেল ওই জন্য। তো শেষমেশ আমি করলা আলু দিয়ে তরকারি করে নিলাম, আর ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোলই করে নিলাম, আলাদা করে আর কোনো রকম ঝাল করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকে যে বেল আইকনটা থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে